Assalamu alaikum wa rahmatullah. Dear students, all of you are most welcome to the online class arranged by Habibpur School and College, Shibganj, Bogora. Right now, I am going to discuss one of the most important items of English grammar, narration. Okay? So, today's topic is narration. Narration. Narration means ukti. উক্তি শব্দটাকে আমরা যদি ভাঙাই তাহলে কি থাকে বস যোগ তি মনে থাকবে উক্তি শব্দটাকে ভাঙালে কি হবে বস যোগ তি বস মানে বচন বচন মানে কথা সো ন্যারেশন মানে কথা বা ডায়ালগ অথবা আমরা এটাকে কি বলতে পারি স্পিচ ওকে ডায়ালগ বা স্পিচ আর ডায়ালগ বলতে আমরা কয়জনের কথা বুঝি দুইজন সো ন্যারেশন বা স্পিচে এখানে কয়জনের কথোপকথন থাকবে দুইজন মনে থাকবে যখন একজন আমরা কথা বলি একা একা তখন সেটাকে বলা হয় মনোলগ যখন দুজন কথা বলবো ডায়ালগ যখন তিনজন কথা বলি ট্রায়ালগ আর সংখ্যাটা যদি 3 এক্সিড করে যায় সেটাকে আমরা কি বলবো পলিলগ ওকে সো আমি ওদিকে যাচ্ছি না এখন আমাদের আলোচ্য বিষয় আজকে হচ্ছে ন্যারেশন বা স্পিচ বা ডায়ালগ এই ন্যারেশন বা স্পিচ দুইটা ভাগে বিভক্ত ডিরেক্ট একটা হলো ইনডিরেক্ট ওকে এখন আমরা আলোচনা করব কিভাবে এই ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিণত করা যায় একটু এক্সাম্পলের দিকে তাকাও He said to me I am ready to help you now লক্ষ্য করো এখানে দুইটা পার্ট আছে একটা স্পিচ যেটা ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ আই এম রেডি টু হেল্প ইউ নাও আরেকটা এর বাইরে আরেকটি অংশ আছে হি সেড টু মি এরকম যে ন্যারেশনের দুইটা পার্ট থাকবে একটা ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ আরেকটা ইনভার্টেড কমার বাইরে তাকে আমরা কোন ন্যারেশনের এক্সাম্পল বলবো ডিরেক্ট ন্যারেশন ওকে সো এভরি ডিরেক্ট ন্যারেশন মাস্ট হ্যাভ টু পার্টস one is reporting verb and the other is reported speech. The part which is in the inverted comma is called reported speech. Okay? যে অংশটি ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকে তাকে আমরা কি বলবো রিপোর্টেড স্পিচ আর আলোচনার সুবিধার জন্য আমরা এটাকে সংক্ষেপ করে নেব আর এস এবং যে পার্টটি ইনভার্টেড কমার বাহিরে অবস্থান করে এটাকে আমরা কি বলবো রিপোর্টিং ভার্ব বা সংক্ষেপে আমরা বলতে পারি আরভি ওকে সো ডিরেক্ট ন্যারেশনের কয়টা পার্ট থাকবে দুইটা আর এস এন্ড আরভি ক্লিয়ার এখন এই ডিরেক্টটাকে আমরা কিভাবে ইনডিরেক্ট করব যখন ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্টে পরিণত করতে যাব তখন আমাদের এই অংশের যে ভার্ব আছে সেইট এইখানে আমাদের কিছু কাজ করতে হবে এই অংশে কিছু কাজ করতে হবে পরিবর্তন করতে হবে আর দুটা পরিবর্তিত অংশকে যুক্ত করার জন্য মাঝখানে কিছু কাজ করতে হবে ক্লিয়ার আমরা প্রথমে কিছু কাজ করব মাঝের অংশে কিছু কাজ করব আর দুটা পরিবর্তিত অংশকে একসাথে যুক্ত করার জন্য মাঝখানে কিছু কানেক্টের ব্যবহার করব আর এই সবগুলি ফাংশন অনেকটাই নির্ভর করে সেন্টেন্সের উপরে তোমরা জানো অর্থ অনুসারে সেন্টেন্স কয় ভাগে বিভক্ত 5 ভাগে কি কি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি এবার লক্ষ্য করো ভেতরের বাক্যটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে এইখানে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব সেইড অথবা টোল্ড আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে এইখানে রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করব আস্কড ইম্পারেটিভ হলে ব্যবহার করতে পারি টোল্ড
এছাড়াও সাজেস্টেড, প্রপোজড, অ্যাডভাইসড ইত্যাদি ব্যবহার হতে পারে। আর অপটেটিভ হলে আমরা ব্যবহার করব উইশড অথবা প্রেইড, আর এক্সক্লেমেটরি ক্ষেত্রে ব্যবহার করব এক্সক্লেইমড। মনে থাকবে, আমি সহজ করে আলোচনা করছি, খেয়াল করো। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব হিসেবে সেইড অথবা টোল্ড, ইন্টারোগেটিভ হলে আস্কড, ইম্পারেটিভ হলে টোল্ড, অপটেটিভ হলে উইশড অথবা প্রেইড, এক্সক্লেমেটরি হলে এক্সক্লেইমড। ক্লিয়ার? এবার দুই অংশের মাঝখানে আমরা কি ইউজ করব? দুই অংশের মাঝখানে কানেক্টর হিসেবে অ্যাসার্টিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি, এই তিনটা বাক্যে আমরা ব্যবহার করব দ্যাট। কয়টা বাক্যে দ্যাট দেব? তিনটা। কি কি? অ্যাসার্টিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এই তিনটা বাক্যে কানেক্টর হিসেবে আমরা মাঝখানে ব্যবহার করব দ্যাট। ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে টু অথবা দ্যাট। যদি বাক্যটি লেট দ্বারা শুরু হয় তাহলে দ্যাট, আর লেট ছাড়া যদি শুরু হয় তাহলে ব্যবহার করব টু। ইন্টারোগেটিভ বাক্যে কখনোই দ্যাট ব্যবহার হয় না, এক্ষেত্রে ব্যবহার হবে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। যদি বাক্যটি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইফ, আর যদি ডাব্লিউএইচ দ্বারা শুরু হয় তাহলে যে ডাব্লিউএইচ শব্দ দ্বারা শুরু হবে ওইটা দিয়েই আমাদের অ্যান্সারটা শুরু হবে। ক্লিয়ার? আবারও বলছি, তিনটা বাক্যের কানেক্টর হিসেবে দ্যাট বসবে অ্যাসার্টিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। একটা বাক্যে টু বসে, দ্যাটও বসে। বাক্যটা হলো ইম্পারেটিভ। যদি লেট দ্বারা শুরু হয় তাহলে দ্যাট, লেট ছাড়া শুরু হলে টু। একটা বাক্যে কখনোই দ্যাট ব্যবহার হয় না, বাক্যটা হলো ইন্টারোগেটিভ। কি ব্যবহার হবে? ইফ অথবা ডাব্লিউএইচ। যদি প্রশ্নটি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইফ, আর যদি ডাব্লিউএইচ শব্দ দিয়ে কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে যা দ্বারা শুরু হবে ওটাই। ওকে, এবার আমরা আলোচনা করব যে এই ভিতরে রিপোর্টেড স্পিচ অংশে কি কি পরিবর্তন হবে। এই রিপোর্টেড স্পিচ অংশে তিন ধরনের পরিবর্তন আমরা করব। এক নম্বর পরিবর্তনটা হবে পার্সনের পরিবর্তন, দুই নাম্বার টেন্স পরিবর্তন, তিন নাম্বার নিকটবর্তী শব্দগুলোকে দূরবর্তী শব্দে পরিবর্তন। আবারও শুনো, ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ অংশটির ভেতরে আমরা তিন ধরনের পরিবর্তন করব। এখানে পার্সনের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে এবং নিয়ারেস্ট ওয়ার্ডস অর্থাৎ যেগুলি কাছের শব্দ এগুলোকে আমরা কোথায় নিয়ে যাব? দূরে। এখন আমরা এগুলো একটা একটা করে আলোচনা করি। প্রথমে আসা যাক পার্সনটাকে কিভাবে পরিবর্তন করব। তোমরা জানো পার্সন তিন প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই ইনভার্টেড কমার ভেতরে যদি ফার্স্ট পার্সন থাকে এটা পরিবর্তন হবে এই বাহিরের অংশের সাবজেক্ট অনুসারে, আর ইনভার্টেড কমার ভিতরে সেকেন্ড পার্সন থাকলে এইটা পরিবর্তন হবে বাহিরের অংশের অবজেক্ট অনুসারে, আর থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আবারও বলছি, ইনভার্টেড কমার ভেতরে যদি ফার্স্ট পার্সন থাকে অর্থাৎ আই, উই, মি, মাই, আস, আওয়ার সেলফ, মাই সেলফ, এগুলি থাকলে আমরা এগুলো চেঞ্জ করব বাহিরের অংশের সাবজেক্ট দেখে। আর যদি সেকেন্ড পার্সন থাকে অর্থাৎ ইউ, ইয়োর সেলফ, সেক্ষেত্রে আমরা এগুলো চেঞ্জ করব বাহিরের অংশের অবজেক্ট দেখে। আর থার্ড পার্সনগুলো প্রশ্ন যা থাকবে উত্তরেও তাই। ক্লিয়ার? ওকে, এবার আমরা দুই নাম্বার পরিবর্তন নিয়ে আলোচনা করব, অর্থাৎ টেন্সের পরিবর্তন। যদি বাহিরের অংশ অর্থাৎ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার হয় সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ অংশের কোনো টেন্স পরিবর্তন হবে না, প্রশ্নেও যা উত্তরেও তা। যখনই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে তখন এই রিপোর্টেড স্পিচের টেন্সটাকে অবশ্যই পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। আবারও বলছি, যখনই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হবে তখন রিপোর্টেড স্পিচ অংশের অবশ্যই টেন্স পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমরা কি করব? প্রশ্নটি যে টেন্সেই থাক ওটাকে পাস্ট টেন্সে নিয়ে যাব। আর যদি পাস্ট টেন্সে প্রশ্ন থাকে সেক্ষেত্রে যা আছে তাই, অথবা আমরা ইচ্ছা করলে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে পারি। ক্লিয়ার? ওকে,
এবার তৃতীয় নাম্বার পরিবর্তন নিয়ে আলোচনা করব, নিকটবর্তী শব্দগুলো। এক্ষেত্রে তোমাদের কিছু শব্দ মেমোরিতে রাখতে হবে, তাহলেই হবে। যদি প্রশ্নে কাম থাকে তাহলে এটাকে পরিবর্তন করবা গো, যদি হেয়ার থাকে তাহলে এটা পরিবর্তন করে নিবা দিয়ারে, যদি নাও থাকে তাহলে কি লিখবা দেন, যদি টুডে থাকে তাহলে লিখবো দ্যাট ডে, যদি টুমরো থাকে দি নেক্সট ডে, যদি ইয়েস্টারডে থাকে তাহলে দি প্রিভিয়াস ডে, যদি দিস থাকে তাহলে দ্যাট, আর দিস থাকলে দোস। আবার শোনো, কাম পরিবর্তন হবে গো, হিয়ার দেয়ার, নাও দেন, টুডে দ্যাট ডে, টুমরো দি নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, দিস দ্যাট, দিস দোস। ক্লিয়ার? এবার আমরা একটা পূর্ণাঙ্গ এক্সাম্পল তোমাদেরকে করে দেখাচ্ছি যে কিভাবে ইনডিরেক্ট হয়ে যায়। দেখো, আমরা প্রথমে যে এক্সাম্পলটা লিখেছিলাম, হি সেইড টু মি আই অ্যাম রেডি টু হেল্প ইউ নাও। তোমরা জানো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে সেইড টু দেওয়া আছে, অতএব এই অংশের আমরা কোনো চেঞ্জ করলাম না, যা আছে তাই। হি সেইড টু মি। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে মাঝখানে আমরা কি দিব, দ্যাট। এবার আসো, এখানে আই ফার্স্ট পারসন, আর আমরা জানি ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, অতএব এখানে আমরা কি দিব, হি। অ্যাম আছে, পাস্ট টেন্স করলে কি হবে, ওয়াজ রেডি টু হেল্প ইউ। সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, তাহলে এখানে কি হবে, মি। এরপর নাও থাকলে কি হবে, দেন। ক্লিয়ার? অ্যান্সার কি হলো তাহলে, হি সেড টু মি দ্যাট হি ওয়াজ রেডি টু হেল্প মি দেন। আবার শোনো, ডিরেক্ট থেকে যখন তুমি ইনডিরেক্ট করবা তখন তোমাকে বেশ কিছু কাজ করতে হবে। প্রথমে রিপোর্টিং ভার্ব অংশে কিছু ভার্ব সেন্টেন্স অনুসারে চেঞ্জ করতে হবে, দুই অংশকে কানেক্ট করার জন্য মাঝখানে কিছু কানেক্টর লাগবে, এবং রিপোর্টেড স্পিচ অংশে কিছু পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলো কি কি আবারও বলছি। ইফ ইউ ওয়ান্ট টু change a direct narration into indirect one, you have to do certain things in the reporting verb, you have to do certain change in the reported speech, and you have to use some connectors between the two parts. But every rules is absolutely dependent on the sentence. You know, sentence is of five kinds according to the meaning. These are assertive, interrogative, imperative, optative, and exclamatory. In the case of assertive sentence, we have to use said or said to as reporting verb. But in interrogative, asked, in imperative, told, in optative, wished or prayed, in exclamatory, exclaimed. Between two parts, in three sentences, you have to use that. These are assertive, optative, and exclamatory. In one sentence, you can use either to or that. The sentence is imperative. If it starts with let, you have to use that. If it starts without let, you have to use to. In one sentence, we can never use that. The sentence is interrogative. What will we use? In the interrogative, we have to use if or WA's word. If the sentence starts with any auxiliary verb, then we have to use if. If it starts without auxiliary verb, that is with any WA's question word, then we have to use the same word with which the sentence has been started. Clear? Now, in the reported speech. In the reported speech, we have to do three changes. Change of person, change of tense, and change of nearest words. Now let us discuss one by one. First, change of person. The first person of reported speech will be changed with the subject of reporting verb. Second person of reported speech will be changed with the object of reporting verb, but third person cannot be changed. Okay? Only first and second must be changed. Now, change of tense. Whatever may be the tense, that is, it may be future or present, your function is to turn it into past. If it is past, you cannot change.
Okay. Now change of nearest words. In that case, you have to memorize certain words. That is, come will be changed to go, here to there, today that day, tomorrow the next day, yesterday the previous day, this that, these those. Clear? I hope you have been able to understand my lecture clearly. Thank you. See you again in the next classes.